সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমানত কত বড় জিনিস। হেডমাস্টার ওটা বুঝেন না, প্রিন্সিপাল হেড মাওলানা এটা বুঝে না। জনগণের 10টা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পর ওই টাকাটাই দিয়েছে, যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে। হেড মাওলানা বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন। পৃথিবীর মানুষ, আমানতদারির জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে। এরপরে তিনি বলেন, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাবো আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয়েও না। তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে, যখন তখন মা বলছে কি করবি, পড়াশোনা বাদ দিলে কি করবি, টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না, যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল। তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চায়, বাপ মাও টাকা চায়, রিক্সাওয়ালাও টাকা চায়, ভ্যানওয়ালাও টাকা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হোশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো পথ নাই। এক ভাইয়াতে একবার শেষ সম্পূর্ণ ইমান আমার। এটা হলো নারী। এমনি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলু শায়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, ইয়াকুম দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুকিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, লা তাখলুনা বিরাজালিন ইল্লা কানা সালিসু শায়তান, লা তাখলুনা রাজুলুন বিইমরাতিন, কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়। নির্জনে একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান, খুব সাবধান। তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু, পুরুষের জন্য 2টা বিপজ্জনক বস্তু, 1 টাকা, 2 নারী। মানুষ এখানেই বিপদে পড়েছে, তা বুঝতে চায় না। উপস্থিত বৈঠকের 2-1 মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন, নাও শুনতে পারে, 2-1 যদি থাকেন, তাহলে হয়তোবা তিনি বলবেন, কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের উপরে খেপে গেলেন নাকি? এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন? জি না, আপনি আমার দিনী বোন, আপনাকে গালি দিব কেন? আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন? আপনাকে তো খাদিজার মতো মনে করি। দেখেন দেখেন দেখেন, একটু আপনি একটু দেখেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতাত বিকাবিন ফিহি ইদাম, ও একটা বাটি নিয়ে আসছে। মুহাম্মদ ওই যে দেখেন, ওই যে দেখেন খাদিজা, ও একটা বাটি নিয়ে আসছে, তাতে তরকারি আছে। শুনুন, আসলে আপনি বলবেন, খাদিজা ইকরে আলাইকে আসসালামু রব্বুকে, তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন, যে জান্নাতে কোনো হইচই নেই, যে জান্নাতে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই কথা বলে দেন বুখারী মুসলিম। খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ,
এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলছে। মোহাম্মদ ওই যে খাদিজা, ওই যে বাটি হাতে করে আসছে, আসার সাথে সাথে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন, যে জান্নাতটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যে জান্নাতে কোনো হইচই নেই। তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম? নাউজুবিল্লাহ। আশ্চর্য। আপনার নিন্দা করবো মানে? আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে নিন্দা করবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন এক মিনিট, আয়েশা মানে দেখবেন এক মিনিট, আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ঘরে এমনিতেই ঢুকি, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের, তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার পিতার কবর। কয়দিন পরে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আর এমনিতেই ঢুকি না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। আয়েশা কবরকে লজ্জা করেন, তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান। আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে, আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? সম্মানিত দিনী ভাই, হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা গ্রহণ করুন। তিনি বললেন, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। রিকশাওয়ালার সাথে চুক্তি না করে রিকশায় উঠে 3 কিলো যাওয়ার পরে বলছে, কয় টাকা ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপ ক্ষমা হবে না। আপনি হাত ব্যবহার করিয়েন না। হাত ব্যবহার না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 6, তিনি বললেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। শুনুন, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে? এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনানে তাজনিয়া জানা হুমান নাজো, 2 চোখের জানা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানে জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ওর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং
কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে, জান্নাতের নারী কত নরম? মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই, জান্নাতের নারী কত সুন্দরী, তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে, এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। ওনাহান নাফসানির হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো, এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। ওনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না, তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য, এই তো তোমার ঈমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটি জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ওই কথাটা আবার আসলো, এক, আমানতের রক্ষা, এটা খুব কঠিন জিনিস। প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস, হেড মাওলানা বুঝতে পারছে না আমানত কি জিনিস, চেয়ারম্যান মেম্বারতে এক লাইনও পড়েনি আমানত কি জিনিস, তার আর বুঝার কি থাকতে পারে? হেড মাওলানাই বুঝতে পারছে না আমানত কি জিনিস। রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে, গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, ওই মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষা চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এইভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন, এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষা করে জালসা করতে হবে, এটা কে বললো? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, এটা কে বলেছে? 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, থাক এমনি পড়ে থাক, কোদাল দিয়ে দাগ কেটে দেন, মাগরিবের সালাত আদায় করেন, জোহর আসর করেন, পারলে না হলে থাক পড়ে, থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন। খড় বুঝেন কি? খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন, মাটির দেওয়াল বুঝেন? মাটির দেওয়াল দিয়ে বানাবেন। অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে 100 বছর পরে, ওরা ইট দিয়ে বানাবে। অনেক দিন পরে 100 বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে। এইভাবে মসজিদ হবে। টাকা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, কে বলেছে? এই হিসেব মাথায় আপনার কে দিল? সম্মানিত দিনী ভাই, আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বুঝাতে পারি না। 4টে জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা, এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত, সত্য কথা আছে যার সবকিছু আছে তার। 3, হুসনু খালিকাতিন, ভালো চরিত্র, ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে। ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি। সদাচরণ, নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, সদাচরণ, পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নাও। সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে, তার একটা হচ্ছে হুসনু খালিকাতিন, ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তাওমাতিন, বৈধরুজি, বৈধরুজি আছে যার সবকিছু আছে তার, বৈধরুজি আছে যার সবকিছু আছে তার। কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না, ছেড়ে দাও ওই চাকরি, ছেড়ে দাও ওই ব্যবসা, ওই চাকরি, ওই ব্যবসায় লাথি মেরে ফিরে আসো, রুজি হবে। দিন মজুরি করে রুজি করো। আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাবা, লুঙ্গি কিনে নিয়ে যা বলবা, শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ, কাজ করে খেতে পারি, আপনার মুখ মোছা রুমাল নেব না, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার। 25 বছর যাবত আপনি এই মেয়েটাকে রিস্ক নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এর আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি?
আমার শুকরিয়া আদায় করার কিছু নেই। আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন। আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নই, আমি কাজ করে খেতে পারি। কোটি টাকা ইনকাম করতে হবে, কথা তোমাকে আল্লাহ বলেননি। অতএব তুমি এই পথে কেন গেলে? তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে, দেশে কেউ ধনী মানুষ আছে, এটা তো আমি বিশ্বাস করি না। তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে? এরা ধনী মানুষ নয়। ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে। একদিন সকালে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, পথ বড় কঠিন, অসহায় অবস্থায় কে কি দিতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন। 15,000 লোকের তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের সরকারকে যদি বলা হয় 15,000 উট দেন আর 15,000 লোকের 3 মাস খাওয়া খরচ দেন, রাজি হবে না। এর নাম ধনী। তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ, সেই জান্নাতি। 1, লা ইসমা ফিহে, পাপ নেই যার। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। 3, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। ওয়ালা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে? জি। পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। কুল্লু বানি আদম খাতা, খায়রুল খাত্তাইন তাওয়াবুন, আদম সন্তানই পাপী, এ কথা আল্লাহ রাসূল বলছেন। আদম সন্তানই পাপী। পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল। পাপ করার পরে ক্ষমা চাই যে সেই সবচেয়ে ভালো। পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তওবা করে, কান্নাকাটি করে, সেই হলে সবচেয়ে ভালো। শুনুন সম্মানিত উপস্থিতি, পাপ নেই যার, সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে। পাপ নেই মানে হলেই ক্ষমা চাই, কান্নাকাটি করে। 2, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। এই যুবক শোনো, দলীয় দাপটে জমি দখল করো না গো। বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমাকে বলি, 1 কেজি মরিচ নিচ্ছ, 100 মরিচ নিচ্ছ, তো মরিচটা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো। এবার লোকটা 100 মরিচ মেপেছে, তোমার হাতেরটা কোথায় রাখবা? বুঝতে পারোনি কথা বলো। আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে। আবার বুঝেন তো, আপনি 100 মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে, কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন। এবারে 100 মরিচের দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে। এখন আপনার হাতে একটা মরিচ আছে, এটা কি করবেন? লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো, আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার, আপনি যেতে পারবেন না। 2, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, হিংসা থেকে ফিরে আসতে হবে। দল, মসজিদ, মাদ্রাসা, শুধু খালি মানুষের ভিতরে হিংসা। সংগঠন, দল, মসজিদ, মাদ্রাসা, শুধু মানুষের মধ্যে হিংসা। কি তাহাজ্জুদ পড়ে আর কি কোরআন তেলাওয়াত করে, খালি দিন রাত ওটাই ভাবে, ও তো এটা করলো, ওকে কিভাবে ধ্বংস করা যায়। দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে। হিংসা নেই যার, সেই জান্নাতে যাবে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। শুনুন একটা কথা, সহিহ হাদিস বাইহাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কথা বলে নাই, শোনো সাহাবীগণ শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে, ও জান্নাতে যাবে। একটা লোক আসলো, সাহাবীগণ দেখলেন এই লোকটা জান্নাতে যাবে, আচ্ছা ঠিক আছে। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই কালকের লোকটাই। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক আসবে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই লোকটাই, গতকালকের লোকটাই। এবার একজন সাহাবী বলছেন, ব্যাপারটা কি? 3 দিন যাবত আল্লাহ রাসূল একই কথা বলছেন যে এই লোক জান্নাতে যাবে। এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম, পরের দিন দেখলাম, আজকে দেখছি, দেখে কি করে।
এবার আমি তার সাথ ধরলাম, আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে। আমি গিয়ে বললাম, আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না, আপনার কাছে 3 দিন থাকবো আমি, আপনি অনুমতি দিবেন কি? আচ্ছা ঠিক আছে থাকো। রাত গেল, তাহাজ্জুদ পড়লেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। এবার 3 দিন যখন পার হয়ে গেছে, তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার থাকা হয়ে গেছে, আমি চলে গেলাম, আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি। তো একটা কথা, আল্লাহ রাসূল 3 দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি, কিন্তু দেখি আপনার কথা বললেন, সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন। 3 দিন যাবত আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে কোনো আমল করতে দেখলাম না, তো আপনি জান্নাতে যান কিভাবে? তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ আমি কোনো আমল করি না, তবে কারো ব্যাপারে আমার হিংসা হয় না। কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারোর কোটি টাকা হলেই কি, ওটা আমি ভাবি না। আমার নিয়েছে কেন? তাকদীর গেছে। ওর কোটি টাকা হলো কেন? ওটা ভাবি না, ওকে আল্লাহ দিয়েছে। আমার নিল, ওর হলো, এটা আমি ভাবি না, ওটা আমার মাথাতে আসে না। তখন আল্লাহ রাসূলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে। দেখেন, একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তারপরে আমানতের খেয়ানত না থাকলে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, সেই কথাটি হচ্ছে ইন্নাল কিযবা ইনকুসু রিজকা, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় পিতামাতার ভালোবাসা মানুষের বয়স বৃদ্ধি করে দেয়, নেকি বেশি করে দেয়। সম্মানিত উপস্থিতি, সবসময় মানুষের ভিতরে দুটো জিনিস কাজ করে। সাধারণত যেটা না হোক সেটাই প্রাধান্য পায়। আত্মা সবসময় জয়ী হয়, যেটাতে মানুষকে পাপের কাজের আদেশ করে। যদি একটা হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ তাআলা বিবেককে সৃষ্টি করার পরে বিবেককে বললেন, বিবেক আকল কুম, দাঁড়াও, পাকামা, বিবেক দাঁড়ালো, বিবেক ইজলিস, বসো, ফাজালাসা, বিবেক বসলো, বিবেক আকবেল, সামনের দিকে আসো, আকবালা, বিবেক সামনের দিকে আসলো, বিবেক আতবের, পিছে হটো, ফাদ বাড়া, বিবেক পিছে হটলো। তখন আল্লাহ তাআলা বলছেন, বিবেক মনে রেখো, মা খালাক্ত খালকান হে আহসানু মিনকা আফজালু মিনকা ওয়া আখযু বিকা ইয়াউমাল কিয়ামা। মনে রেখো বিবেক, আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি। বিবেক, তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। বিচারের মাঠে আমি তোমাকেই ধরব। যার বিবেক নেই তার বিচার নেই। পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে। যার যত বুদ্ধি বেশি, যার যত বিবেক বেশি, তার তত বিচার কঠিন হবে। তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা, এটা আল্লাহ খুব কঠিন ভাবে পরীক্ষা করবেন। মানুষ বিবেককে কাজে লাগায় না। আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো, বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সময় মানুষকে আত্মার উপরে চলতে বলে। যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ, যেটা জোর করে কিছু করা যায় সেটাই হলো দল। আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না। মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইকতুলার রাজুলু ইবনা আখিহি ওয়া যাকারাবাতিহি ওয়া ফি রাওয়ায়াতিন আবাহু ওয়া ফি রাওয়ায়াতিন ইবনা আম্মিহি। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে, নিকটাত্মীয়কে হত্যা করবে,
অন্য এক বর্ণনায় এসেছে মানুষ পিতাকে হত্যা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ পিতাকে হত্যা করবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন এটা কি করে হতে পারে? আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই দিন কি আমাদের বিবেক থাকবে না? আমরা পিতাকে হত্যা করব মানে বলেন কি? মানুষ আবার পিতাকে হত্যা করতে পারে? আমরা মানুষ পিতাকে হত্যা করব মানে তাহলে কি ওই সময় আমাদের বিবেক থাকবে না? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, বিবেক থাকবে না। তুমজাউ উকুল আকসারে যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। ওয়ায়াখলুফুন নাস আল হাবা, যারা বোকা, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাই সমাজের দায়িত্ব পালন করবে। তখন সমাজে আর কোনো বিবেকবান মানুষ আছে এটা দেখা যাবে না, আর কোনো কাজ সুন্দর হচ্ছে এটা বোঝা যাবে না, যেহেতু মানুষের বিবেকই নাই। এই কথা বলতে বলতে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বিবরণ শোনো, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া খাদাআতুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, বক্তা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, জেল সুপার প্রতারক। যেখানে যাবেন যে কোনো ডিপার্টমেন্টে সেখানে দেখবেন প্রতারক। 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিনা যায়, তার মানে ও একটা নগদ প্রতারক। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি টাকা দিয়ে কিনা যায়, তাহলে কি আর সমাজে বিদ্যা থাকতে পারে? তাহলে কি আর সমাজে কোনো নৈতিকতা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন এটা হবেই। পুরো সমাজটাই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। এর বাস্তব বিবরণ দিতে গিয়ে তিনি এভাবে বলছেন, ইসাদ্দাকুল কাযিবু ওয়া ইউকাযযাবু সাদিকু, ওই সময়ে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউতামানুল খায়িনু ওয়া ইউখায়্যানুল মু'তামিনু, আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়ায়ান্তিকুর রুআইবেজু, ওই সময়তে সমাজে যারা কথা বলবে, সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে রুআইবেজ। সাহাবীগণ বললেন, উমা হুয়া রুআইবেজ। রুআইবেজ শব্দ বুঝতে পারলাম না, এটি কি বললেন? রুআইবেজ কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো লিআমরিল আম্মা রাজুল তাফে, জনগণের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। কয়েকদিন আগে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, সে দিবে নেতৃত্ব। তখন আর বিবেক দিয়ে কোনো কাজ হবে না, তখন শুধু মন আত্মা দিয়ে নাফস দিয়ে কাজ হবে। আর এই একটা নীতি, একটা আশ্চর্য নীতি, যে নারায়ণগঞ্জ জেলা না, এটা ঢাকা জেলা, একটা ঢাকা জেলার ডিসি বা নারায়ণগঞ্জ জেলার একটা ডিসি, একটা ডিসি কে এই ডিসি পদে আসতে কত যে পরীক্ষা দিতে হয়, আর কত শিক্ষা অর্জন করা লাগে, কত গ্লানি বহন করা লাগে। এরপরে তিনি হন ডিসি, এরপরে তিনি হন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর এই সমাজের নীতিতে মেয়র হয়েছেন একটা ভোটের জয়ী ভিত্তিতে। আমি দেখছি যে এই মেয়র কয়দিন আগে খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াচ্ছিল। এখন এই মেয়র ডিসি কে উঠতে বললে উঠে, আর ডিসি কে বসতে বললে বসে। আমার একটা বাস্তব দৃশ্য, সেই দিন থেকে আমার এই বক্তব্যের একটা এত জোরালো পয়েন্ট বের হয়ে এসেছে
যে মেয়র ডিসিকে যেভাবে বলছেন সেভাবে ডিসি বলছেন আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। মেয়র বলছেন আর উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে স্যার। আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি করে হতে পারে? তাহলে এই সমাজ কল্যাণ পেতে পারে কি করে? মানুষের ভিতরে দুটা জিনিস আছে, একটার নাম আকল আর একটার নাম নাফস। আকল বিবেক সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করে, আর নাফস আত্মা সবসময় মানুষকে পাপের কাজের আদেশ করে। আর মানুষ ধ্বংস হবে ওই সময়তেই যখন মানুষ মন মতো চলবে, নাফসে মনে যেটা বলছে সে অনুযায়ী চলবে। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিল জান্নাত বিল মাকারিহি ও হুজবাতিন নার বিশাহওয়াত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, আর প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মানুষ যখন মন মতো চলবে তখন মানুষ জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। আর মন মতো চলবে প্রায় মানুষই। হক গ্রহণ করা খুব কঠিন, আর মিথ্যা পরিহার করা খুব কঠিন। কথায় কথায় মানুষের উদ্দেশ্য সফল করার জন্য মানুষকে মিথ্যা কথা বলা লাগে। ছেলে মায়ের কাছ থেকে টাকা নিবে মিথ্যা কথা বলে, ছেলে স্যারের কাছে মিথ্যা কথা বলছে, 10 টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে, তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয়। অথচ এই মিথ্যা না বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না, করবে না। হক গ্রহণ করা তো খুবই কঠিন। হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি, আমি বাস্তব পরীক্ষা করে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা তাদখুলুল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবেই। দেখি আজকে উপস্থিত সবাই আছেন, হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন। জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না, বলেন দেখি। হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে, হক গ্রহণ করা কত জটিল। এক কথাতেই মনের ভিতরে 19-20 করছে যে কেমনে এটা গ্রহণ করি, টিকতে পারি কিনা। তবে মনে রাখবেন, মানুষই টিকতে পারে, পশু প্রাণী পারে না। হক গ্রহণ করতে কে পারে? মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে আমি বিধান নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে, আমি দিয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে দিয়েছিলাম। বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো। আকাশ পাহাড় নাকচ করে দিয়েছে, না 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 না, আমি ওরকম, আমরা নিয়ম নীতি মানতে পারবো না। হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে, মানুষ বলেছে আমরা পারবো। যেমন মানুষ বলেছে পারবো, তেমনি আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। আরে পাহাড় বললো যে আমরা বিধান মানতে পারবো না, আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো, হক না হক মেনে চলতে পারবো। এই কথা বলতে বলতেই আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। তাহলে মেনে নিয়েই ভুল করলাম নাকি? কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম? শুনুন, মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথাটা কি মানাবে? গরুর সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? মানাবে না। সামিয়ানার সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথা মানাবে না। জাহেল কথাটা মানুষের সাথেই মানায়, জেনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম।
জানার চেষ্টা করে না যারা, ইচ্ছে করলে জানতে পারবে, তারাই হলো জাহেল। টেবিলকে জাহেল বলা যায় না, এই বোতলটাকে জাহেল বলা যাবে না, মানুষকেই বলা যাবে। কেন? মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল। জানার পরে মানে না যারা তারাই হলো জালেম। জানার পরে মানে না যারা তারাই হলো জালেম। জানার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল। তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে, পশু প্রাণীর উপরে চলে না। অতএব আপনি মানতে পারবেন, গরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম। এই কথাটা মানুষই বলতে পারে, গরু বলতে পারে না। দুই, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জান্নাতে যাবে না। রাস্তাঘাটে, ঢাকা শহরে, ডুমনি বাজারে, যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে, এরা সব জাহান্নামে যাবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন, ওটা আরবিতে আছে, ওটা আমি অনুবাদ করে শোনালাম। সারা পৃথিবীর মানুষের শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হলো 250 মাইল। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর বসার জায়গা হবে 250 মাইল মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। এর পরেও সমস্ত মানুষ, শুধু জাহান্নামী কেন, সারা পৃথিবীর মানুষ, যত জীবজন্তু আছে, জিন মানুষ আছে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ 2-1 জন। আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপী করছে, নগ্ন হয়ে চলে, আপনার মেয়ে জান্নাতে যাবে, এটা আপনি কি করে বুঝলেন? আর আপনি জান্নাতে যাবেন, এটা আপনি কি করে বুঝলেন? আপনার মেয়েকে যদি 10,000 মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায়, 10,000 মানুষের যত পাপ করেছে, আপনার মেয়ে একাই তত করেছে। 10,000 মানুষে যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 10,000 মানুষ, আপনি আর আপনার মেয়ে, এই 3 জন। এবার 3 জনের 3 10 হলো 30। আপনার মেয়েকে যদি 10,000 মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে, তাহলে 10,000 মানুষ পাপী। 10,000 মানুষ যত পাপ করেছে, আপনার মেয়ে একাই তত করেছে। আপনার মেয়ে একাই যত করেছে, আপনি একাই তত করেছেন। কেন? জন্ম দিয়েছেন আপনি, আমি দিনি। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি, এটা আপনি কি করে বুঝলেন? ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব। ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদির মেয়ে, শরম হয় না? লজ্জা হয় না? বিবাহ করেছেন কেন? আপনি মুসলিম নন? খারাপ লাগে না? লজ্জা থাকা উচিত। লজ্জা কি বেঁচে খেয়েছেন? মেয়ে নগ্ন হয়ে চলে কেন? আপনি মুসলমান নন? লজ্জা লাগে না? খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। আচ্ছা ভাই, ওই ছেলেটা ও উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝতে পারে না। আর যার সামনে যে যাবে, ও তো কথা ধরতে পারবে না। আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, আপনি ওইটা মনে করবেন না। পাথরের মতো বসে থাকতে হবে, প্রত্যেকটা কথাকে মনে করতে হবে 1 কোটি টাকা মূল্য। ওই যে দোকানে এখনো বসে আছে, আপনি জানো ওখানে বসে থাকেন, এখানে এসেছেন কেন?
ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে, ওটা জবাব আমি দেবো? ওর বাপ ওকে জন্ম দিয়েছে, ওর বাপ জবাব দিবে, আমি দেবো কেন? ও জানে না যে আব্দুল রাজ্জাক সাহেব কথা বলতে এসেছে, আমি টিভি নিয়ে বসে আছি কেন? ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন? আব্দুল রাজ্জাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না, এটা তার জানা নাই, তার বাপ জানাতে পারেনি। জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে। কে বলেছে? আমার হিসাবের লোক একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিয়েন। ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, ওই জবাব আপনি দিয়েন। জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। জাহান্নাম আপনার জন্য তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। আপনি অপেক্ষা করুন। মেয়ে দিয়ে জাতিকে পাপী করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে? এই হিসাব কি করে হলো? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? বা জান্নাত কি বাপের জমি? পৈতৃক সম্পত্তি জান্নাত। যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি, তো লোকের কি? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? জান্নাত কি বাপের জমি? জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব? কখনো না, এটা অসম্ভব, হতে পারে না। জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয়। জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে, বলেন তো তার নাম কি? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না, কারো কথার উপরে। বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই মানার ব্যাপারে। বুজুর্গানের দিন শ্রদ্ধার যোগ্য। আব্দুল রাজ্জাক সাহেব শ্রদ্ধার যোগ্য, আব্দুল রাজ্জাক সাহেব মানার যোগ্যতা রাখে না। শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ 5 পয়সা দাম রাখে না এই ব্যাপারে। বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আপনার পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর মানে, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, আল্লাহ উমরকে এত ঈমান দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, উমর আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। উমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, বলেন দেখি। কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানই চালায়, না হলে অন্যায় করছে কেন? এরকম কথা বলবে কেন? মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এইভাবে তাকে বলতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারু। লজ্জা উঠে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটো জমা ধরে আছে। লজ্জা যখন চলে যায়, ঈমান তখন চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটো জমা ধরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা দিনের একটা, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে। প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে। হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে, বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে, খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে, আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যখন, ঈমান নেই তখন। ঈমান নেই যখন, জান্নাত নেই তখন। লজ্জা নেই যখন, ঈমান নেই তখন। ঈমান নেই যখন, জান্নাত নেই তখন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে, যেই বাক্যটি আদম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি আমাদের নবী বলেছেন। সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে। সেই বাক্যটি হলো এই, এজালাম তাস্তাহি ফাসনা মা শাইতা। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সবকিছুই করতে পারো। টাকন নিচে প্যান্ট কেন? লজ্জা নাই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নাই এজন্য। ঘুষ দেয় কেন?
লজ্জা নাই এজন্য। মিথ্যা কথা বলে কেন? লজ্জা নাই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নাই এজন্য। জমি দখল করে কেন? লজ্জা নাই এজন্য। সালাত আদায় করে না কেন? লজ্জা নাই এজন্য। দাড়ি চাঁচে কেন? লজ্জা নাই এজন্য। ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন? লজ্জা নাই এজন্য। মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন? লজ্জা নাই এজন্য। ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন? লজ্জা নাই এজন্য। লজ্জা থাকে না যখন ও সব কিছুই করতে পারে, লজ্জা থাকে না যখন কখনো জান্নাতের আশা করতে পারে না। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের, বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে? ও মুরব্বী, আপনারই নাকি বেটি ওটা বসে আছে, ও কি হিন্দুর মেয়ে? খারাপ লাগে না? আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে। আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে, আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে। আমি 3 চিল্লায় চলে গেছি লন্ডন, আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব। জান্নাত পড়ে আছে। অসম্ভব। জান্নাত কোনো খেলতামাশার জিনিস নয়। এটা আপনি যা মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত। হযরতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে, আপনি কুড়িয়ে নেন। জান্নাত তো সহজ নয়, খুব টাফ ব্যাপার। জান্নাত পাওয়া খুবই কঠিন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, ও জান্নাতে যাবে না, ওর স্বামী যাবে না জান্নাতে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক, আপনি অনুবাদ আবার দেখে নেন। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছো, দায়ুস যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছো, দায়ুস। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। হক মানা বড় কঠিন, সত্য মেনে নেওয়া বড় কঠিন, মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন, কোনোটাই কম নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। পরহেজগার হওয়া বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমতুম মা আলামু, সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লাউ তাআলামুনা মা আলামু, যদি তোমরা সত্য সত্যি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি? এখন তো জমি জায়গা বেশি হয়েছে, টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি, আনন্দ আর ফুর্তি। এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই। এক সময় মানুষের অভাব ছিল, টাকা পয়সা কম ছিল। দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে। মানুষ বেশি হতে 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 যদি মানুষের গায়ে চড়ে থাকে, তবুও টাকা বেশি হবে, হবেই। এই ডোমনি এলাকায় 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো বেশি হবে। টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে যে দান খায়রাত ভিক্ষা নেওয়ার মানুষ থাকবে না। অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ।
আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে একটা গাভী দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না। 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। মোবাইল 1 মিনিট চললে 5 টাকা ইনকাম হয়, 2 টাকা ইনকাম হয়, রোজগার হয়, আয় হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না। পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না। মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। কত পথ বের হয়ে গেছে টাকার। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না। শুধু এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, বসে তা আলাইকুম দুনিয়া কামা বসে তা মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো তোমরা পৃথিবী, প্রযুক্তি আর প্রযুক্তি, পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা। মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে, কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসে তা আলাইকুম দুনিয়া কামা বসে তা মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে, নেও কত খাবা। এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে, এটার প্রয়োজন নেই। টাকা বেশি হবে এই কথাই ঠিক। অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন? বিত্তশালী হওয়ার কারণে। টাকা পয়সা অনেক বেশি, টাকা পয়সা যত বেশি হবে পাপ, অন্যায়, অরাজকতা তত বাড়বে। আরে অন্যায় করো, কি হবে আমি দেখে নেবো, কোর্ট কাচারি আমি দেখবো। মানুষের টাকা হলে মানুষ সেটা করবে, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। মানুষ তো আল্লাহকেই চিনে না, কাঁদবে কি? চিনার প্রয়োজনও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেদিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে, পিসি স্কুলে ভর্তি করতে হবে, সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল, ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে, ইংরেজদের হারিয়ে দিবে। এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল, আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে, অথচ তার হিসাব ভুল। সম্মানিত উপস্থিতি, আপনি মিথ্যা পরিহার করুন, সত্য গ্রহণ করুন, আল্লাহকে ভয় করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 1, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, কওলুল হক ফির রিজা ওয়াস সাখাত। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও বেঁচে গেছে, ও জান্নাতে যাবে। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও জান্নাতে যাবে, ও বেঁচে গেছে। 3, আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা। মধ্যম পন্থায় খরচ করে, ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে, সেই বেঁচে যাবে, ধনী হলেও গরিব হলেও। হঠাৎ করে ধনী হয়েছেন, প্রতিদিন বাজারে 10 কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না। হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না, এলাকার লোক নিন্দা করবে, এই কাজ করিয়েন না। হঠাৎ করে ধনী হয়েছেন, স্ত্রীর জন্য 5000 টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না, এটা ভুল। মধ্যম পন্থায় খরচ করবেন। তোমরা যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সাওয়ালা, শোনো, তোমরা বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, এই কথাই ঠিক। তুমি যদি রুই মাছ কিনো, 300 টাকা কেজি, 500 টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে, তুমি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে, তোমার এটা আসবেই।
এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এক, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল যারা, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক গ্রাম্য সর্দার, যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজগার হোক না কেন আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। ও যদি প্রতিবার হজ করে আসে হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান। আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন কোনো লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ নেই। তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আপনি যত বড়ই পরেজগার হন না কেন, বক্তা সাহেব আপনি যত বড়ই পরেজগার হন আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন, আপনি মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে, মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথে পাগড়ি দেখবেন না। বিচারের মাঠে আপনার জুব্বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি এটা দেখবেন না। বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তাআলা, সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 3টি কারণে মানুষ বেঁচে যায়, জান্নাতে যাবে। 1, প্রকাশ্যে আল্লাহকে ভয় করেছে, গোপনে আল্লাহকে ভয় করেছে। 2, ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও মিথ্যে কথা বলে, সত্য কথা বলে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, এই জান্নাতে যাবেই। 3, মধ্যম পন্থায় খরচ করে যে সে জান্নাতে যাবে। মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 3য় শ্রেণীর মানুষ ছায়লুল মুস্তাকবির, গরিব গৌরবী যারা। গরিব গৌরবী যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। একে তো গরিব মানুষ, দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি, এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা আবার কত বড় পাপ। কেন? এখানে আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন, তো বলছে আমি এখন যাব না। আরে যাবা না মানে? তুমি তো এই কাজে এসেছো, যাবা না কেন? এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তুমি রিক্সা নিয়ে এসেছো যাওয়ার জন্য, তুমি যাবো না কেন বলছো? জমিতে আমার ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, আমি বলছি চলো ভাই ধানগুলো পেকে নষ্ট হয়ে গেল, ধানগুলো কাটতে হয়, বলছে 2 দিন কাজ করবো না। এরই নাম গরিব গৌরবী। গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন? গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন? ওর ধ্বংস হবেই। বিচারের মাঠে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না। কত বড় জটিল বিষয় আপনি দেখেন। 3 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর হলেন মিথ্যুক দায়িত্বশীল, এ তো জাতির ক্ষতি করে, অনেক বড় পাপী। 2, বয়স্ক ব্যভিচার, খুব খারাপ কথা। 3, গরিব গৌরবী, এটা একটা কঠিন হয়ে গেল। গরিব মানুষ গৌরব করে, সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না। কেন? ওর দ্বারা সমাজের ক্ষতি হয়। ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য। ও কেন গৌরব করবে, কেন কাজ করবে না? যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে। মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে, এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই। তার 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে। ওয়াম্মাল মুহলিকাতু সালাসা, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। 1, হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মানে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে মানুষের বদনাম গীবাত করে যে। প্রবৃত্তিকে মানে কে?
আজান হয়ে যায় তবু মসজিদে যায় না, গল্প জমায় যে। প্রবৃত্তিকে মানে কে? সুদ খায় যে। প্রবৃত্তিকে মানে কে? ঘুষ দেয় যে। প্রবৃত্তিকে মানে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মানে কে? দলীয় দাপটে জমি দখল করে যে। দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে, সেই জমি যে জমির মালিক থাক আর না থাক তাতে আসে যায় না, ও জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা পায়জামা পরে, চুস্ট পায়জামা পরে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তিকে মানে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে এরা প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই। দুই, সহনমতা, কৃপণতাকে মেনে নেয় যে। কৃপণ যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে এবং পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস, যার ফলাফল জাহান্নাম। কৃপণ জান্নাতে যাবে না। তিন, এজাবুল মারে বেনাফসিহি, আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না। অহংকার করে যে সে জাহান্নামে যাবে। মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে যাবে। মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে যাবে। মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে যাবে। বিত্তশালীর অহংকার করে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপট দেখায় যে জাহান্নামে যাবে সে। যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, প্রবৃত্তিকে মানে যে। দুই, কৃপণতা করে যে। তিন, অহংকারী যে। এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মহান আল্লাহ বলেন, অযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সত্যবাদী। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় যে ব্যক্তি মিথ্যুক আল্লাহ তাকে হেদায়েতের পথ দেন না। যারা মিথ্যে কথার আশ্রয় নেই আল্লাহ তাদেরকে হক পথ দেখান না। মহান আল্লাহ বলেন, কুল রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যবাদী করে নিয়ে যান। আপনি আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করুন। আমি এই এলাকা থেকে চলে যাব, মক্কা থেকে পালিয়ে যাব, মক্কার প্রত্যেকটা পুরুষ এবং নারীকে বলতে হবে মুহাম্মদ সত্যবাদী, বলতেই হবে। এই গুণ তুমি আমার ভিতরে দাও, এই সুযোগ তুমি করে দাও। আমি মদিনায় প্রবেশ করব, মদিনার পুরুষ এবং নারীকে বলতে হবে আমি সত্যবাদী। এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন। আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক। হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সেখানে সত্যবাদী করে প্রবেশ করাও, আর যেখান থেকে আমাকে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও। পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে মিথ্যুক বলতে না পারে। সত্য কেমন জিনিস, মিথ্যে কেমন জিনিস তা একটু দেখুন। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতে গিয়ে একটি লম্বা হাদিস, আমি খুব দ্রুত অনুবাদ করার চেষ্টা করব এবং যেখানে আমার লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছার চেষ্টা করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হবেন না, নইলে আপনি বুঝতে পারবেন না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজর ওয়া আকবালা আলা নবী ওয়াজহিহি। আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন। ফাসালানা, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে? ফাইন রাআহাদুন কাসাহা ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা। কেউ যদি কিছু স্বপ্নে দেখতো
রাসূলের সামনে বলে দিত, আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাকুলনা লা, আমরা বললাম জি না, আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতান বারেহা, আমি গত রাত্রে দেখলাম, ফায়াতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার নিকটে আসলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো, এসে একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো, ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজে, চলে আসলাম। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন, একটা লোকের পাশে চলে আসলাম, যে লোকটা বসে আছে। অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদ খুলো ফিসিদকেহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দেয়। ফায়সুক্কহ, দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত। পয়াফল বিসিদকেহিল আকার, লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফায়াসুক্কহু, মুখের বাম দিককে ফেড়ে ফেলছে। ফায়াউদ, এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে। ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলে। চলতে চলতে চলে আসলাম রাজুলিন মুস্তাজে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। এজদা কবিরা সাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অত্যাদাদাহাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটা যাচ্ছে মাথা আনতে, পাথরটা আনতে, পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে। আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। বারবার এই দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বলল, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। ফা আতাইনা আলা নাকবিল মিসলি তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফালাহ আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। একটা কলসের মতো, তাহাতাহ নার তাতাওয়াক্কাদ, ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাও তিরতাফাও কাদা একরজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামিদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সবকিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জালুন নিসা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম কিছু বললাম না। ফা আতাইনা লাহনির মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম, দেখি একটা রক্তের নদী। নদীতে শুধু রক্ত আর রক্ত, পানি নেই। অভিশাপ্তির নাহারে রাজুলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লামা আরাদা একরোজা রামা রাজুল ফি ফি বার দাহাইশো কানা, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে। আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম, একই দৃশ্য? তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা লাওজাতিন খাজরা,
আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান, বিশাল বাগান। তারা দুজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফা তাইনাল রাজাতিন খাজরা, আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান, বিশাল বাগান। অফি আসলে সাজারে শাইখুন, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমাম হাওলাদুন নাস, তার সামনে দেখি মানুষের ছোট ছোট বাচ্চা, অনেক বাচ্চা। অরাজুলুন কারিবুন মিনাশ সাজারে ইউকিদুন নারা, গাছের পাশে একজন মানুষ আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে। ইউকিদুন নারা, লোহার লাঠিতে দেখছে আগুন উত্তেজিত করছে। ফাসায়াদাবিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, তারা দুজন একটা ঘরে ঢোকালেন। মা রায়তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর জিন্দেগিতে দেখিনি। আশ্চর্য, ঘর এত সুন্দর হতে পারে তা ভাবা যায় না। ফিহেরে জালুনে সাউন ও সিবিয়ান, তাতে দেখি বৃদ্ধ মানুষ, তাতে পুরুষ, তাতে নারী, তাতে বাচ্চা ছেলে। ফাসায়াদাবিয়া সাজারা, তারা আর উপরে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান, হে হাসান আফজালু মিনহা, তারা আর একটা ঘরে ঢোকালো। এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর, অনেক উত্তম। তাতে দেখি বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ। আমি বললাম, আখবেরিনি আমার আয়াতুল্লাইলাতা, তোমরা দুজন আমাকে বলে দাও এ রাত্রে যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে। কালা নাম, তারা দুজন বললেন ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছি। আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, অমর রাজুল ইসাক সিদ্কহু, ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, রাজুলুন কাদ্দাব, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। বিচারের দিনে জাহান্নামও যেতে পারে, জান্নাতও যেতে পারে। যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে, তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে। যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয়, পাপ নয়। এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লোহার পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম। কোরআন হাদিস জানতো, জানা অনুযায়ী আমল করতো না। দেখেন আপনি, শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই। শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু, আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাঁচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে। শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন হুজুর। মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না। জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না। বক্তব্যের একটা সুন্নাত আছে, এ যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তা দেখা যাবু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুরজুর জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি। দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত। এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়। টাকা কম হলে হুজুরের মুখ কালো হয়। আগেই নাকি লাগে 30,000, বিদায়ের সময়তে আবার 10,000। কন্টাক্ট করে হুজুরকে নির্ধারণ করতে হয়। হুজুরের দলিলের শেষ নেই। শুনুন, ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি, শাফি, মালিকি হতে নিষেধ করিনি। আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 না, আমি কাউকে কথা বলিনি, আমাকে মেনে চলো, এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি,
উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, দুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতুল জান্নাতা। আল্লাহ রাসূল, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, এই একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে, ওয়াল্লাহি লা আজদু আলা হাদা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। এইভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নেক। এই শোনো আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতীকে দেখতে চাও, এই যে দেখো, এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি। উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়বো না। 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত আছে, এটা উনি পড়বেন না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি। শুনুন, ইবাদত কম হোক তবু জান বাঁচবে, একজন মানুষের নীতিতে হোক, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর কেন বললেন আসসালামু আলাইকুম, কি ব্যাপার আপনারা সব ঘুমিয়ে আছেন নাকি? আমার উত্তর দিলেন না কেন? আবার হুজুর বলছেন আসসালামু আলাইকুম, আপনারা জোরে বলেন আসসালামু আলাইকুম। হুজুর এই মিথ্যা নীতি কোথায় পেলেন? হুজুর আসসালামু আলাইকুম দিয়ে বক্তব্য শুরু করবেন, কে উত্তর দিল না দিল তার দেখার বিষয় নয়। হুজুর বক্তৃতার নামে ধর্ম বিকৃত করতে এসেছেন, হুজুরকে আবার পড়াশোনা করতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই, আলেম বড় বিপদে, হুজুর বড় বিপদে, হুজুর নিজেই বুঝেন না। হুজুর যে কত বড় বিপদে হুজুর বুঝতে চাচ্ছেন না। যার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হুজুর। এরপরে ওই যে আপনি দেখলেন একটা গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে জমা ধরে আগুনে জ্বলছে। এ হচ্ছে ব্যভিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে, যেতে যেতে দেখি এক জায়গাতে অনেক মানুষ ফুলে ফেঁপে 30 হাত 40 হাত 100 হাত উঁচু হয়ে মোটা মোটা হয়ে আছে, বিশাল আকৃতি, গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধ, মনে হচ্ছে যে তারা গ্রামের টয়লেট। আকৃতিও খুব বিশাল, গন্ধ খুব বেশি। আমি বললাম জিবরাইল মানে হাউলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারনী। যাদের আকৃতি খুব বিশাল, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা বলেন তো? যারা ব্যভিচারনী, যারা উলঙ্গ অবস্থায় আগুনে জমা ধরে আছে, ধাঁধা উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে, আবার নিচে চলে আসছে। বলেন তো এরা কারা? এরা ব্যভিচারনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যভিচারনী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারনী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারনী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আপনাকে শরীয়ত বুঝাতে অক্ষম, দুঃখিত। যাদের হাতে লক্ষ মানুষ, তারাই জাতির সামনে মিথ্যা দিন প্রচার করলো, সঠিক করলো না। যাদের হাতে মিডিয়া, তারা কিসসা কাহিনী জাতির সামনে পেশ করলো, কোরআন হাদিস পেশ করলো না। অথচ এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। এরপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, পাশ থেকে তার মুখকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ও হচ্ছে সুদখোর। যার মুখকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে, কে? এই সুদখোর।
সুদের লেনদেন আছে কারো? আপনাদের লজ্জা হয় না একটু? ভিক্ষা করে খান, ভিক্ষা দেয় না কেউ? কে বললে ভিক্ষা দিবে না? পাশের বাড়ির লোক ভিক্ষা পায় তো। আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি, আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান, দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান। সুদ খেতে হবে কেন? সুদ খেতে হবে কেন? ভিক্ষা করে খান, সুদ খেতে হবে কেন? কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন? যৌতুক নেবে কেন? তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ঠ্যাঙ্গামারা, আশা ব্রাকে, সব গার্মেন্টসে, সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোন মায়ের বেটা ফতোয়া ভাবে উল্টে ধরতে পারবে না। তুমি মনে রেখো যুবক, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। কিন্তু যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক বিপদে পড়েছে, সফরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুঃখিত, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। সুদ খেতে হবে তোমাকে কে বলেছে? পৃথিবী অনেক বড়, ভিক্ষা করে খাও যুবক, ভিক্ষা পাও না? এটা একটা শেষ বোধপথ, ভিক্ষা করে খাও। পরের টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। আর যেসব সুদের সাথে জড়িয়ে আছো, এই সুদ থেকে তোবা করে আসো। অযথা ভুল বুঝে বাপ মাকে টাকা ইনকাম করে খাওয়ালে, ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল জাহান্নাম হলো। বিচারের মাঠে তোমার কেউ সাথ দিবে না যুবক, তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো। দেখো কি অবস্থা সুদখোরের, আর তুমি নিজে নগদ বুঝতে পারছো এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদখোরের অবস্থা হচ্ছে এই। দুইজন বললেন, ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। গাছের ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখলেন অনেকগুলি বাচ্চা, ওরা হচ্ছে মানুষের বাচ্চা, হিন্দু মুসলমান সবাই জান্নাতে যাবে। ওই যে দেখলেন পাশে একজন জাহান্নামের আগুনকে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছেন, উনি হচ্ছেন মালিক ও খাজানির নারে, জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরে ঢুকলেন, ওইটা ঘর হচ্ছে সাধারণ মুমিনের ঘর, পুরুষ নারী ছোট বড় সবাই যাবে, নারী পুরুষ। এরপরে যে এখনই বের হলেন এই ঘর থেকে, হাজী দারুস শুহাদায়ে, এটা হচ্ছে শহীদদের ঘর। এই যে আপনার ডান হাত ধরে আছে আমি হচ্ছে জিবরাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল, আমি জিবরাইল, ইনি মেকাইল। ফারফারা আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। ফারাফাতুম রাসি, আমি মাথাটা উপর দিকে করলাম। ফায়দা মিসলু জুল্লাহ, দেখি একটা সুন্দর টকটকে ঝকঝকে বিশাল ছায়ার মতো ঘর। তারা দুইজন বললেন, জাকা মানজিলুকা, এটা আপনার ঘর, যেমন বলেছে এটা আমার ঘর। আমি বললাম, দাওনি আদখুলু মানজিলি, তোমরা দুইজন আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কালা, তারা দুইজন বললেন, লা বাকি লাকা উমরুন লাম তাস্তাকমিলহু, আপনার বয়স এখনো বাকি আছে, আপনি শেষ করেননি। এই যা ইসলাম উমরাকা আতাইতা মানজিলাক, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। দীর্ঘ সময় ধরে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম, অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, হয়তো আপনার মনে আছে, লোহার লাঠি মুখের ডান দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে, বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে। বলেন তো এ কে? এ হচ্ছে মিথ্যুক, মিথ্যাবাদে মিথ্যা কথা বলতো, তার ফলাফল হচ্ছে এই। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযব ওয়া ইন কানা মাযে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার।
ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মজাক করে হলেও। মজাক করে মানে এই যে মজাক করে মানে চট করে আপনি আপনার বন্ধুর কলমটা উঠিয়ে নিয়েছেন, কলমটা উঠিয়ে নিয়ে বলছেন এই কলমটা দে তো, তোর কলমটা দে তো। কই আমি যে এখানে কলম রেখেছিলাম, কই কে নিল? তুই নিয়েছিস নাকি? না না আমি নিইনি। একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন। এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন, এটাও শরীয়তে অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিম্মেদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদার হবে। এক, মুখে মিথ্যা কথা বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এর ব্যাপারে আমি জিম্মেদার। বুখারী মুসলিম তিনি বলেন, আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, তবে তাকে দুটো জিনিস ত্যাগ করতে হবে। এক, মিথ্যা কথা। দুই, জেনা। এই দুইটা কাজ যদি ত্যাগ করতে পারে, জিম্মেদারি আমার রয়েছে। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুল জান্নাহ। তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও। তোমরা এই 6টা কাজ করিও না, আমি জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করিও না। এক, ওয়াসদুক ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো, এইটা করো, আমি দেখবো বাকিটা। কথা বললে সত্য কথা বলো। দুই, ওয়াফিয়া ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। তিন, অদ্দে যাউতুমিনতুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ও গ্রাম্য সর্দার সাহেব, আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই, শুনুন। গ্রামের লোক আপনাকে 100 টাকার নোট একটা দিয়েছে, সুন্দর টকটকে। 10 বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য। আপনি এই টাকাটাই হস্তান্তর করেন, মূলত এইটা আমানতদারি। যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন, আপনার কাছে 500 টাকা খুচরা আছে, মসজিদের টাকা 10-এর টাকা, তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু 500 টাকা নোটটা নিয়ে ওই 5টা দেন তো, এটা করতে পারে, করা না জায়েজ নয়। কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে 5 বছর পরে ওই টাকাই ফেরত দিবেন, এর নাম আমানতদারি। চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ, এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ, তাহলে বলতো জনগণ শোনো, আমার ভুল হয়েছে, আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম, আমার বাপের 10 কাঠা জমি আছে, ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো, আমি জাতির দায়িত্ব পালন করব না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। যদি জানতো এমপি কত বড় বিপদ, তাহলে 3 ঘন্টা থাকতো না, 3 ঘন্টা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল হেসে এটা বলছেন, বলো কি তুমি আবু যার, তুমি তো দুর্বল, নেতৃত্ব হচ্ছে আমানত, আর তুমি কেন এখানে, তুমি কেন এই কথা বলছো? নেতৃত্ব দিবে উমর, মরলে 100 বাঁচলে 100, বাঁকা হয় না, এর নাম নেতৃত্ব দেয়, এর নাম নেতা। এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ, যদি জানতো তাহলে 3 ঘন্টা থাকতো না। জাতির টাকা এভাবে মেরে খাওয়া, জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ, আপনাকে তো বলা আছে বহুবার, আপনি একটু ওখান থেকে দেখে নেন, ওখানে বহুবার বলা আছে। আপনার ওই গীবত পরনিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ বলবেন, ও এমপি সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার। কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে, যাও। কিন্তু এমপি সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে জনগণের, টাকা জনগণকে ফেরত দাও, টাকা আমার নয় তো। আল্লাহ যদি বিচারের মাঠে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া,
আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না। চেয়ারম্যান সাহেব, আমি জনগণের টাকা ক্ষমা করব না। এই ছেলে, তোমার বাপকে একটু দেখাও গো, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, গত জুমার অত্যাচার জুলুম, ওটা একটু দেখে নাও। www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, খুতবার আলোচনা হচ্ছে অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন। এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে 50-60 মিনিটের। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমানত কত বড় জিনিস। হেডমাস্টার ওটা বুঝেন না, প্রিন্সিপাল হেড মাওলানা এটা বুঝে না। জনগণের 10টা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পর ওই টাকাটাই দিয়েছে, যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে। হেড মাওলানা বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন। পৃথিবীর মানুষ, আমানতদারির জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে। এরপরে তিনি বলেন, আফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যাবো আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয়েও না, তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে, কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে, যখন তখন মা বলছে কি করবি, পড়াশোনা বাদ দিলে কি করবি, টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না, যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল, তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চাই, বাপ মাও টাকা চাই, রিক্সাওয়ালাও টাকা চাই, ভ্যানওয়ালাও টাকা চাই। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হোশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো পথ নাই। এক ভাইয়াতে একবারে শেষ সম্পূর্ণ ইমান আমার। এটা হলো নারী। এমনি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলু শায়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, ইয়াকুমু দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুকিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, লা তাখলুনা বিরাজালিন ইল্লা কানা সালিসু শায়তান, লা তাখলুনা রাজুলুন বিমরাতিন, কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়। নির্জনে একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান, খুব সাবধান। তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু, পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু, এক টাকা, দুই নারী। মানুষ এখানে বিপদে পড়েছে, তা বুঝতে চায় না। উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন, নাও শুনতে পারে, দু একজন যদি থাকেন, তাহলে হয়তো বা তিনি বলবেন, কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের উপরে খেপে গেলেন নাকি? এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন? জি না, আপনি আমার দিনী বোন, আপনাকে গালি দিব কেন? আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন? আপনাকে তো খাদিজার মতো মনে করি। দেখেন দেখেন দেখেন, একটু আপনি একটু দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতাত বিকাবিন ফিহি দাম,
ও একটা বাটি নিয়ে আসছে। মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা, ও একটা বাটি নিয়ে আসছে, তাতে তরকারি আছে। শুনুন, আসলে আপনি বলবেন, খাদিজা ইকরে আলাইকে আসসালাম রব্বুকে, তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন, যে জান্নাতে কোনো হইচই নেই, যে জান্নাতে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই কথা বলে দেন বুখারী মুসলিম। খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ, এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। মোহাম্মদ ওই যে খাদিজা, ওই যে বাটি হাতে করে আসছে, আসার সাথে সাথে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন, যে জান্নাতটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যে জান্নাতে কোনো হইচই নেই। তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম? নাউজুবিল্লাহ। আশ্চর্য, আপনার নিন্দা করবো মানে? আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে নিন্দা করবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন এক মিনিট, আয়েশা মানে দেখবেন এক মিনিট, আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ঘরে এমনিতেই ঢুকি, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের, তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার পিতার কবর। কয়দিন পরে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আর এমনিতেই ঢুকি না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। আয়েশা কবরকে লজ্জা করেন, তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান। আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা, এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে, আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? সম্মানিত দিনী ভাই, হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা গ্রহণ করুন। তিনি বললেন, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে 3 কিলো যাওয়ার পরে বলছে, কয় টাকা ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপ ক্ষমা হবে না। আপনি হাত ব্যবহার করিয়েন না। হাত ব্যবহার না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 6, তিনি বললেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। শুনুন, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে? এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনানে তাজনিয়া জেনা হুমান নাজো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ওর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালবে তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও
কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে? জান্নাতের নারী কত নরম! মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও? পতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। অনাহান নাফসানির হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না। তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য। এই তো তোমার ঈমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটি জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ওই কথাটা আবার আসলো, এক, আমানতের রক্ষা। এটা খুব কঠিন জিনিস। প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস, হেড মৌলানা বুঝতে পারছে না আমানত কি জিনিস, চেয়ারম্যান মেম্বারতে এক লাইনও পড়েনি আমানত কি জিনিস, তার আর বুঝার কি থাকতে পারে? হেড মৌলানাই বুঝতে পারছে না আমানত কি জিনিস। রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে, গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, ওই মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এইভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করে, এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে, এটা কে বললো? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, এটা কে বলেছে? 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, থাক এমনি পড়ে থাক, কোদাল দিয়ে দাগ কেটে দেন, মাগরিবের সালাত আদায় করেন, জোহর আসর করেন, পারলে না হলে থাক পড়ে। থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন। খড় বুঝেন কি? খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন। মাটির দল বুঝেন? মাটির দল দিয়ে বানাবেন। অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে 100 বছর পরে, ওরা ইট দিয়ে বানাবে। অনেক দিন পরে 100 বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে। এইভাবে মসজিদ হবে। টাকা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, কে বলেছে? এই হিসেব মাথায় আপনার কে দিল? সম্মানিত দিনী ভাই, আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বুঝাতে পারি না। 4টে জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। সত্য কথা আছে যার সবকিছু আছে তার। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র। ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে। ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি। সদাচরণ, নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, সদাচরণ, পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নাও। সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে, তার একটা হচ্ছে হুসন খালিকাতিন, ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার।
বৈধ যে আছে, যার সবকিছু আছে, তার কোনো দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না। ছেড়ে দাও ওই চাকরি, ছেড়ে দাও ওই ব্যবসা, ওই চাকরি, ওই ব্যবসায় লাঠি মেরে ফিরে আসো, রুজি হবে। দিন মজুরি করে রুজি করো। আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া, লুঙ্গি কিনে নিয়ে বলবা, শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ, কাজ করে খেতে পারি, আপনার মুখ মোছা রুমাল নেব না, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার। 25 বছর যাবত আপনি এই মেয়েটাকে রিস্ক নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এর আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? আমার শুকরিয়া আদায় করার কিছু নেই। আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন। আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নই, আমি কাজ করে খেতে পারি। কোটি টাকা ইনকাম করতে হবে, এই কথা তোমাকে আল্লাহ বলেননি। অতএব তুমি এই পথে কেন গেলে? তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে, দেশে কেউ ধনী মানুষ আছে, এটা তো আমি বিশ্বাস করি না। তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে? এরা ধনী মানুষ নয়। ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে। একদিন সকালে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, পথ বড় কঠিন, অসহায় অবস্থায় কে কি দিতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন। 15,000 লোকের তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের সরকারকে যদি বলা হয় 15,000 উট দেন আর 15,000 লোকের 3 মাস খাওয়া খরচ দেন, রাজি হবে না। এর নাম ধনী। তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ, সেই জান্নাতি। 1, লা ইসমা ফিহে, পাপ নেই যার। 2, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। 3, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। ওয়ালা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার, সেই জান্নাতি। 1, পাপ নেই যার। আব্দুল রাজ্জাক সাহেব, পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে? জি। পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। কুল্লু বানি আদম খাতা, খায়রুল খাত্তাইন তাওয়াবুন, আদম সন্তানই পাপী, কথা আল্লাহ রাসূল বলছেন। আদম সন্তানই পাপী, পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল। পাপ করার পরে ক্ষমা চাই যে সেই সবচেয়ে ভালো। পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তওবা করে কান্নাকাটি করে, সেই হলে সবচেয়ে ভালো। শুনুন সম্মানিত উপস্থিতি, পাপ নেই যার, সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে। পাপ নেই মানে হলেই ক্ষমা চাই, কান্নাকাটি করে। 2, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। এই যুবক শোনো, দলীয় দাপটে জমি দখল করো না গো। বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমাকে বলি, 1 কেজি মরিচ নিচ্ছ, 100 মরিচ নিচ্ছ, তো মরিচটা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো। এবার লোকটা 100 মরিচ মেপেছে, তোমার হাতেরটা কোথায় রাখবা? বুঝতে পারোনি কথা বলো। আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এখন দাড়ি পাল্লা হয়ে গেছে। আবার বুঝেন তো, আপনি 100 মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে, কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন। এবারে 100 মরিচের দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, এখন আপনার হাতে একটা মরিচ আছে, এটা কি করবেন? লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো, আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার, আপনি যেতে পারবেন না। 2, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, হিংসা থেকে ফিরে আসতে হবে। দল, মসজিদ, মাদ্রাসা, শুধু খালি মানুষের ভিতরে হিংসা। সংগঠন, দল, মসজিদ, মাদ্রাসা, শুধু মানুষের মধ্যে হিংসা। কি তাহাজ্জুদ পড়ে আর কি কোরআন তেলাওয়াত করে, খালি দিন রাত ওটাই ভাবে, ও তো এটা করলো, ওকে কিভাবে ধ্বংস করা যায়। দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে। হিংসা নেই যার, সেই জান্নাতে যাবে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। হিংসা আছে যার, সে তো ধ্বংস হয়ে গেছে। শুনুন একটা কথা, সহিহ হাদিস বাইহাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কথা বলে নাই, শোনো সাহাবীগণ শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে, ও জান্নাতে যাবে।
একটা লোক আসলো, সাহাবীগণ দেখলেন এই লোকটা জান্নাতে যাবে, আচ্ছা ঠিক আছে। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই কালকের লোকটাই। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক আসবে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই লোকটাই, গতকালকে লোকটাই। এবার একজন সাহাবী বলছেন, ব্যাপারটা কি? 3 দিন যাবত আল্লাহ রাসূল একই কথা বলছেন যে এই লোক জান্নাতে যাবে। এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম, পরের দিন দেখলাম, আজকে দেখছি, দেখে কি করে। এবার আমি তার সাথ ধরলাম, আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে। আমি গিয়ে বললাম, আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না, আপনার কাছে 3 দিন থাকবো, আপনি অনুমতি দিবেন কি? আচ্ছা ঠিক আছে, থাকো। রাত গেল, তাহাজ্জুদ পড়লেন না। পরের রাত গেল, কোন ইবাদত তেমন করলেন না। পরের রাত গেল, কোন ইবাদত তেমন করলেন না। এবার 3 দিন যখন পার হয়ে গেছে, তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার থাকা হয়ে গেছে, আমি চলে গেলাম, আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি। তো একটা কথা, আল্লাহ রাসূল 3 দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি, কিন্তু দেখি আপনার কথা বললেন, সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন। 3 দিন যাবত আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে কোনো আমল করতে দেখলাম না, তো আপনি জান্নাতে যান কিভাবে? তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ আমি কোনো আমল করি না, তবে কারোর ব্যাপারে আমার হিংসা হয় না। কেউ আমার কোটি টাকা নিলেই কি, আর কারোর কোটি টাকা হলেই কি, ওটা আমি ভাবি না। আমার নিয়েছে কেন, তাকদীর গেছে, ওর কোটি টাকা হলো কেন, ওটা ভাবি না, ওকে আল্লাহ দিয়েছে। আমার নিল, ওর হলো, এটা আমি ভাবি না, ওটা আমার মাথাতে আসে না। তখন আল্লাহ রাসূলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে। দেখেন, একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তারপরে আমানতের খেয়ানত না থাকলে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, সেই কথাটি হচ্ছে, ইন্নাল কিযবা ইনকাসুর রিজকা, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয়, নিশ্চয় পিতামাতার ভালোবাসা মানুষের বয়স বৃদ্ধি করে দেয়, নেকি বেশি করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি অংশে এসে আপনাদের এখানে যেটা জরুরি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, হক গ্রহণ করুন, না হক ছেড়ে দেন। ইবাদত সহ, সামাজিক জীবিকা নির্বাহ সহ, যেখানে যেটা আপনি সত্য মনে করছেন সেটা আপনি পালন করার চেষ্টা করেন, যেটা আপনি সন্দেহে মিথ্যা মনে করছেন সেটা আপনি পরিহার করুন। দামা ইউরিবক, যেটা তোমার সন্দেহ সেটা তুমি ছেড়ে দাও, আর খোঁজমা তারিফ, যেটা তুমি বুঝতে পেরেছো ঠিক সেটা তুমি গ্রহণ করো, তাহলে তুমি জান্নাতে চলে যাওয়া। এই কথাটির স্পষ্টতা করার জন্য এই অংশে এসে আপনাকে একটা কথা বলি। দীর্ঘদিন থেকে আমি রাজশাহী থেকে ঢাকায় আসছি অনেকদিন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় এরকম একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেই প্রতিষ্ঠানের ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কলমে ও মুখে। এটা আমার মাথায় কাজ করছিল দীর্ঘদিন থেকে, যে এরকম একটা কোথায় ভূখণ্ড পাওয়া যায় যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি শিখে মুখে এবং কলমে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ঘুরতে ঘুরতে সেই দিন দেখলাম এলাকার লোকগুলি, আপনাদের এই দেবই বাজারের পাশে হাঁটাবো, বীর হাঁটাবো এলাকার লোক আমার হাতে এক জায়গাতেই 12 থেকে 14 বিঘা জমি হস্তান্তর করেছে। আমি তাদের শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখানে 2013 সালের 24শে আগস্ট প্রতিষ্ঠান চালু হয়েছে। আপনি নিজে যে দেখতে পারেন, সেখানে ছেলেরা আবাসিকভাবে থাকছে, 3000 টাকা ভর্তি ফি আর 2000 টাকা খাওয়া খরচ। খুব মানগত পড়া। আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিষ্ঠানটি উন্নত মানের করার। 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু হয়েছে। ওখানেই মেয়েদের আবাসিক ব্যবস্থা আছে, ছেলেদের থাকা খাওয়া যেমন, মেয়েদেরও থাকা খাওয়া তেমন, মানগত খাওয়ার ব্যবস্থা আছে, মানগত থাকার ব্যবস্থা আছে। আপনি অন্তত প্রথমে একবার দেখে আসেন, দেখে আসার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তের পূর্বে আপনার উপরে যেটা আমার প্রথম দাবি, সেটা হলো এই, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপটা নিয়েছেন, তুমি এই পদক্ষেপটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি এই পদক্ষেপ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এইটুকু আপনার কাছে আমার প্রথম দাবি। আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবি হচ্ছে এই, যে পরামর্শ দেন একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার জন্য কি করা যেতে পারে।
আপনার পরামর্শ আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে এই যে আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে শিখুন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এরকম প্রতিষ্ঠানের প্রতি কেউ যদি ভালোবাসা রাখে, একটা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে যদি বলে যে বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, এর বিনিময়ে ও জান্নাত পাবে, এতে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। কাজে আপনি একে কোনো সময় সংকীর্ণ দৃষ্টিতে দেখিয়েন না, আপনি খাটো মনে দেখিয়েন না। আপনি এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতে গিয়ে প্রথমে ছেলে মেয়ের পাঠান, ওখানে উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ছেলে এবং মেয়ে। তবে ছেলেদের এবছর 8ম শ্রেণী পর্যন্ত চলছে, আর মেয়েদের 4র্থ শ্রেণী পর্যন্ত চলছে। এটা তাৎক্ষণিক উপরে ওঠাটা ঠিক নয়, ধারাবাহিকভাবে আমি এটা আগাতে চাচ্ছি। এই জন্য মেয়েদের এই পর্যন্ত এবছর 2015 সালের 3রা জানুয়ারি চালু হয়েছে। আপনার বাচ্চা নিরাপদে থাকতে পারবে, দেখাশোনা করার জন্য মেয়ে আছে, শিক্ষিকা আছে, সবাই ওখানে থাকে, মানগত শিক্ষিকা আছে, কোনো সমস্যা নেই। থাকা খাওয়ার ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা ভোগ করবেন না, ভালো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। প্রথমত আপনি ছেলে মেয়েদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা ছাড়া চলেনি, কাজে আমাদের টাকা ছাড়া চলবে দিনই খিদমত, এটা মনে করা ঠিক নয়। টাকা ছাড়া চলবে না এ কথাই ঠিক। আপনি এ ব্যাপারে সহযোগিতা করুন যে কোনো মূল্যে, যেভাবে হোক, জমি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আপনি মৌখিকভাবে আপনি এইটাই পথ অবলম্বন করতে পারেন, যেটা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার হয় 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। এটা হচ্ছে আপনার প্রথম সহজ পথ। দ্বিতীয় পথ হচ্ছে এই, আপনি নিজেই যাবেন, সেখানে বিল্ডিং নির্মাণ হচ্ছে, একটা 5তলা ভবনের 2তলা কমপ্লিট হয়েছে, 3তলা ছাদ হয়েছে, বাকি রুমগুলো আপনাদের সহযোগিতার প্রতীক্ষমান রয়েছে, আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মেয়েদের কিছু জমি পাওয়া গেছে, এখনো বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়নি, হবে ইনশাআল্লাহ। যেদিন আমি চালু করি সেদিন এলাকার লোককে আমি বলেছি যে আমার কাছে টাকা নেই এ কথা সত্য, কাজ হবে এ কথা সত্য, ইনশাআল্লাহ কাজ হবেই। কাজ কিভাবে হবে আমি জানি না, তবে কাজ হবে এতে আমি বিশ্বাসী। কেন? আমার অন্তর বলছে যে এখানে কাজ করতে হবে, আমার অন্তর বলছে যে সরিষার সমপরিমাণ আমার কোনো স্বার্থ নেই। স্বার্থ থাকলে আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওখানেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতাম, পদক্ষেপ নিতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম এবং উপযুক্ত জমি খুঁজছিলাম। আমার মনে বলছে সেটাই এটা, কাজে কাজ হবে এতে আমি বিশ্বাসী। এবং অচিরে দেখতে পাবেন ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। আপনি অচিরে দেখতে পাবেন এখানে সর্বধরনের ব্যবস্থা থাকবে। বই পুস্তক অনুবাদ করা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এবং পত্রিকা, বই পুস্তক, সাথে সাথে বিভিন্ন ধরনের খিদমত, মিডিয়া, সব কিছু ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমি দ্রুত পদক্ষেপ নিচ্ছি, আমি আপনার পরামর্শের অপেক্ষায় রয়েছি, আপনাদের সহযোগিতায় অপেক্ষায় রয়েছে। আল্লাহ তুমি এদেশের মানুষগুলিকে ওই প্রতিষ্ঠানমুখী করো, আল্লাহুম্মা আমিন।